ফ্রকলিফট মূলত কাকে বলে? এই দুইটা দিয়ে হচ্ছে ফ্রক মালটা হচ্ছে কি লোড করতেছেও, আর উত্তোলন হচ্ছে লিফটের মতো ওঠানামা করতেছে। লোড করার পরে লিফটের মতো উপরে উঠতেছে, নিচে নামতেছে, এর জন্য হচ্ছে ফ্রক লিফট। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ফ্রকলিফট অপারেটর যারা আমরা হচ্ছে এই গাড়িটা চিনে থাকি যে ফ্রকলিফট অপারেটর যারা যেটাকে বলা হয়, বা ফ্রকলিফট মাল লোড আনলোডিং এর জন্য এই গাড়িটা মূলত ব্যবহার হয়। আজকে আমরা মূলত হচ্ছে ফ্রকলিফট কিভাবে মানে এই গাড়িটা কিভাবে চালায়, অনেকে হচ্ছে এই গাড়িটা চিনে বা কাজ শিখতে চায়, বা এই কাজের মান দেশের বাইরে অনেক ভালো। তো এই কাজটা হচ্ছে আমরা কিভাবে শিখবো, আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের অনেকটা হচ্ছে মানে শিখতে পারবেন আপনারা এই ভিডিওটা দেখলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। তো কিভাবে আমরা আসলে ফ্রকলিফটটা অপারেটিং করতে হয় বা চালাতে হয় সেটা আসলে আমরা এই ভিডিওতে শিখবো। যে শুরুতে আমার যখন ওঠানামা করবো আমরা ফ্রকলিফটের বাম পাশ দিয়ে আমরা ওঠানামা করব। শুরুতে যখন উঠবো এটা হচ্ছে আমাদের গাড়ির বাম সাইড দিয়ে আমরা ওঠানামা করব। তো এইভাবে আমরা হচ্ছে শুরুতে বাম সাইড দিয়ে উঠবো। বাম সাইড দিয়ে ওঠার পরে হচ্ছে আমাদের আগে নিচে খেয়াল করতে হবে। দেখেন নিচে হচ্ছে আমাদের নাম কোনটার কি আমরা একটু সেটা আসলে জানি। নিচে এটা হচ্ছে আমাদের মূলত নাম হচ্ছে অ্যাক্সেলেটর, হচ্ছে আমাদের ব্রেক প্যাডেল, আর এটা হচ্ছে মূলত আমাদের ইমার্জেন্সি ব্রেক। এটা ইমার্জেন্সি ব্রেক আর হচ্ছে এটা আমাদের অ্যাক্সেলেটর মূলত আমরা বলি। তো আমাদের যদি গাড়িটা আমরা চালাতে চাই তো এট ফার্স্ট হচ্ছে আমাদের পজিশনে যেতে হবে আসলে। তো পজিশনে যাওয়ার পরে আমাদের হচ্ছে ইমার্জেন্সি ব্রেকের এখানে থাকবে, অ্যাক্সেলেটরের পাটা অ্যাক্সেলেটর এখানে থাকবে। এই যে এটা দেখি, এইটা হচ্ছে আমাদের ডাইরেকশন সুইচ যেটাকে বলা হয়, ঠিক আছে, ডাইরেকশন সুইচ। এই ডাইরেকশন সুইচটা আমি যদি গাড়িটা ডাইরেক্ট সামনে দিই তাহলে গাড়িটা ডাইরেক্ট সামনে যাচ্ছে, ডাইরেক্ট মাঝখানে আনলে ডাইরেক্টটা পিছনে আসতেছে, দেন পিছনে দিলে পিছনে যাবে। এই চাবিটা দিয়ে আমরা মূলত এইভাবে স্টার্টিং এ এইভাবে যাব। এটার নাম হচ্ছে মূলত কি সুইচ। তো আমরা এইভাবে হচ্ছে চাবিটা এইভাবে দিলাম, দেওয়ার পরে আমি যদি এটা এরকম ডান দিকে ঘুরাইলাম, তারপরে কি হলো, পুরো গাড়িটা কানেক্ট হইলো, সংযোগ হইলো, পুরো গাড়িটার সাথে কানেক্ট হইলো। এরপরে যখন আমি এটা চেপে ধরবো, এই স্টার্ট হয়ে গেল। এভাবে চেপে ধরলে সাথে সাথে স্টার্ট হয়ে যাবে। এবার বন্ধ করে দিই, বাম দিকে ঘুরাইলে বন্ধ হয়ে গেল। এরপরে দেখি আমরা স্টার্ট যখন দিব, স্টার্ট দেওয়ার পরে আমরা যখন জাস্ট এই গিয়ার লিভারটা আমরা যখন সামনে দিব, গাড়িটা সামনে যাবে, মাঝখানে আনলে নিউট্রালে থাকতেছে, ব্যাগে দিলে ব্যাগে আসবে, ঠিক আছে। এরপরে দেখি এই লিভারের কাজ, এটা হচ্ছে আমাদের লিফটিং লিভার। এটা হচ্ছে লিফটিং লিভার, এই যেখানে দেখেন চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই যে লিফটিং লিভার, এটা ওঠা নামার জন্য। হ্যাঁ, এটা যদি আমি উপরে প্রেসার করি তাহলে নিচে নামতেছে, এটা যদি নিচে চাপ দিই তাহলে উপরে উঠতেছে। দেখেন চিহ্নটা এরকম দেওয়া আছে, দেখেন চিহ্নটা এরকম দেওয়া আছে। সেম এটা হচ্ছে এরকম দিলে যে বুকে আসতেছে, এটা দিলে ওদিকে দিলে বুক থেকে ডাউন হইতেছে, এটা হচ্ছে সুইং হচ্ছে তিনটা, ঠিক আছে। তো এগুলো দেখেন এই যে চিহ্নগুলো কিন্তু দেওয়া আছে এখানে, কোনটার কি এরকম চিহ্নগুলো দেখলেই পাবেন। এরপরে যে এখানে দেখেন মিটার প্যানেল, ঠিক আছে, এই যে হচ্ছে এখানে লেখা আছে সবকিছু, এই যে ফুয়েল, ঠিক আছে, ওয়াটার টেম্পার, সবকিছু এখানে লেখা আছে সবকিছুই। পরে হচ্ছে এটা হচ্ছে মূলত আমাদের হ্যান্ড ব্রেক, পার্কিং ব্রেক লিভার। এটা কিন্তু এটা এরকম দিলে লক থাকে। এটার কাজ কি, ভালো জায়গায় উঁচা নিচা জায়গায় হচ্ছে ও এটা ব্যালেন্স করতে পারতেছে, এটা এরকম করে দিলে ও আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমরা একবার একটু স্টার্ট দিয়ে একটু চালিয়ে দেখাই কোনটা কি, তাহলে মনে হয় আরো সবার জন্য ভালো হচ্ছে। তো এটা যখন আমরা এই যে স্টার্ট দিলাম আগের বারের মতো, এই স্টার্ট হইলো। এরপরে দেখেন আমি যদি এই ডাইরেকশন সুইচটা যদি ডাইরেক্ট সামনে দেই, দেখেন গাড়িটা ডাইরেক্ট সামনে যাচ্ছে, অ্যাক্সেলেটর দিলে আস্তে আস্তে, আর হুইল ধরে চালাবো, এটার নাম হচ্ছে আমাদের হুইল। এটা সামনে দিলে গাড়িটা কি হচ্ছে, সামনে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা করবো। আবার যদি ব্যাগে দিই, টান দিই, এটা ব্যাগে দিলে আবার হচ্ছে এটা ব্যাগে আসবে, এরকম করে ব্যাগে আসতেছে, এরকম করে ব্যাগে চলে আসবে, ঠিক আছে। তো তখন আমাদের হচ্ছে এটা কন্ট্রোল করা লাগবে, হুইল দিয়ে আমরা কন্ট্রোলটা করব। এরকম হুইল দিয়ে দেখেন আমি যদি এটা হচ্ছে আমাদের ডাইন সাইড, তো আমি এটা যদি ডাইন দিকে দিই তাহলে আমাদের গাড়িটা ডান দিকে যাচ্ছে, আমি যদি এটা বাম দিকে টান দিই তাহলে আমাদের গাড়িটা বাম দিকে যাবে। তো সেমই হুইল ধরে আমরা অপারেট করব। আবার মাঝখানে যখন ব্রেক করলাম, এই যে ইমার্জেন্সি দিয়ে ব্রেক করলাম, তখন কি নিউট্রাল করে ফেলবো সাথে সাথে। দেন আবার পিছনে দিলে পিছনে ঘুরে আমরা পিছনে ভালো করে খেয়াল করে তারপর পিছনের দিকে এরকম করে আস্তে আস্তে ধীরে ধীরে পিছনে আসবো। এরকম এখানে আসার পরে এইরকম ব্রেক করলাম, আবার ব্রেক যখন করব নিউট্রাল করে দিব, ঠিক আছে। তো এইভাবে করে। তো আবার লিফটিং এর যে বিষয়টা বলছিলাম, এটা যদি আমি আমার দিকে টান দিই তাহলে এটা এরকম দেখেন উপরে উঠতেছে, এরকম করে উপরে উঠতেছে। দেন আমি যদি এটা আবার সেকেন্ড লিভারটা, ঠিক আছে, এটা যদি আমি এরকম আমার দিকে টান দিই
তাহলে এটা দেখেন এটা বুকে আসতেছে, কাছে আসতেছে। এটা আমি যখন আবার এইটা এদিকে টান দিই তখন এটা কি হচ্ছে এদিকে সুইং করতেছে, 3 নাম্বার লিভারটা সুইং করবে, ডাইনে ভাবে সুইং করবে। এটা আপনারা কিন্তু খুব মাস্ট বি, অনেকে হচ্ছে 2 লিভার দিয়ে দেখায়, বাট এইটা শিখে রাখেন। এটা কিন্তু 3 নাম্বার লিভারটা কিন্তু সুইং এর জন্য ব্যবহার হচ্ছে। হ্যাঁ, ডাইনে বামে দেখেন, ডাইনে বামে সুইং হচ্ছে, সেটার জন্য ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখেন এটা হচ্ছে আমরা যখন এরকম উপরে দিচ্ছি উপরে উঠতেছে। এটা যদি আমি এখন নিচে দিই তাহলে এটা নিচে নামতেছে। এটা যদি আমি এরকম উপরে ঠেলা দিচ্ছি তাহলে এটা কি করতেছে, মানে এটা উপরে দিলে নিচে নামতেছে, উপরে দিলে বুক সোজা হচ্ছে, উপরে দিলে এটা এদিকে আসতেছে, এদিকে দিলে এদিকে যায়, এইটা এদিকে দিলে এদিকে আসে। তো এরকম করে আমরা কি মূলত অপারেটটা করতে পারতেছি। দেন এরকমই তারপরে হচ্ছে আমাদের এই পাশে আমি একটু বন্ধ করে এবার কথা বলি, বন্ধ করে দিলাম। এরপরে হচ্ছে দেখেন আমরা এটা হচ্ছে অ্যাডজাস্টিং লিভার। তো এটা অ্যাডজাস্টিং বলা হয় কেন, এটা যদি আমরা যদি একটু বসার জন্য কমফোর্টেবল দরকার হয়, যদি আমরা কি একটু লম্বা হই বা কি একটু হেলদি মানুষ হই, তখন আমরা এটা যদি এরকম অ্যাডজাস্টিং এটা একটু আনলক করার পরে আমি যেটা এই যে কাছে আসছে, চাইলে আবার দূরে নিতে পারতেছি, কাছে আসতেছে দূরে নিতে পারতেছি, এভাবে দূরে রাখার পরে তারপরে আমি এটা আবার লক করে দিলাম, তখন এখানে দেখেন এটা সেট, তখন আমি কমফোর্টেবল ভাবে এটা কি চালাতে পারতেছি। হুইল ধরে, এটা হচ্ছে স্টার্টিং হুইল, এই হুইল ধরে আমরা ডাইনে দিলে ডাইনে যাবে, বামে দিলে বামে যাবে। যেহেতু আমাদের লো ডাউনলোডিং এর গাড়ি এটা, ঠিক আছে, এটা হচ্ছে আমরা সবসময় চালাবো হচ্ছে ধীরে, মাল লো ডাউনলোডিংটা করবো সম্পূর্ণ ধীরে ধীরে। তো এরকম করে আমরা চালাবো। তো আজকে আমরা যে গাড়িটা দিয়ে শিখলাম সেটা মূলত হচ্ছে আমাদের 3 টন ক্যাপাসিটির ফকলিফট হিলি। হ্যাঁ, 3 টন ক্যাপাসিটির হিলি ব্র্যান্ডের গাড়ি এটা। এটা পরে এর আগের গাড়িটা আমাদের দেখেছেন সবাই, ওইটা ছিল। এরপরে হচ্ছে এটা, এখন আমাদের 2টা গাড়ি আছে। তো এই যে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা শিখি যে ফকলিফট মূলত কাকে বলে। এই 2টা দিয়ে হচ্ছে ফ্রক মালটা হচ্ছে কি লোড করতেছেও, আর উত্তোলন হচ্ছে লিফটের মতো ওঠানামা করতেছে। লোড করার পরে লিফটের মতো উপরে উঠতেছে নিচে নামতেছে, এর জন্য হচ্ছে ফ্রক লিফট, কারণ ফ্রক দিয়ে মালটা নিচ্ছি, উত্তোলন হচ্ছে, লিফটের মতো ওঠানামা হচ্ছে, এর জন্য মূলত আমাদেরকে এটা ফ্রক লিফট। এরপরে দেখেন ওই যে অনেকে আমাদের হচ্ছে পার্সপাতি সম্বন্ধে চাচ্ছেন, তো আশা করি পার্সপাতি এত কিছু আমরা এই ভিডিওতে দিব না, ভিডিও লং হয়ে যাবে। তো এর জন্য আমরা ফকলিফট কিভাবে চালাতে চাই বা কিভাবে চালাবো সেটা এই ভিডিওতে আমরা দিলাম। আশা করি এই ভিডিও যারা দেখবেন সম্পূর্ণ, ইনশাল্লাহ অনেকটা ভালো বুঝবেন। যদি এরপরেও কেউ যদি চান যে ফকলিফটটা শিখতে চান, অবশ্যই আমাদের নিচের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। এরপরে বাকি যা আছে আমরা সম্পূর্ণ আপাতত হচ্ছে পার্সের সম্বন্ধে শিখাবো, সেটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।